নমস্কার বন্ধুরা, আজ আমি পেঁয়াজকলি আলুর ভাজা তৈরি করব। আপনারা কিভাবে পেঁয়াজকলি আলুর ভাজা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এইভাবে একবার পেঁয়াজকলি আলুর ভাজা আপনারা অবশ্যই তৈরি করবেন, খেতে খুব সুন্দর হয়। লুচি, রুটি, পরোটা, সাদা ভাত এর সাথে তো খেতে ভালোই লাগবে, ডাল ভাত বা খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে। পেঁয়াজকলি আলুর ভাজা তৈরি করার জন্য প্রথমেই ফ্রেশ পেঁয়াজকলি নিয়েছি, এর সাথে দুটো আলু নিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি আলু কেটে নেব। আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে একটা শুকনো লঙ্কা দেব আর দেব 1 চামচ মতো রসুন কুচি। লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচিকে হালকা করে ভেজে নেব। আর কিছুই দেব না ফোড়নে, কেবলমাত্র এই কুচনো রসুনই দিয়েছি। রসুন হালকা করে ভেজে নিচ্ছি। হালকা রসুন ভাজা হলে এখানে আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুকে প্রথমে দিচ্ছি, যেহেতু পেঁয়াজকলি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আলুর তুলনায়, সেই জন্য আলুটা প্রথমে দিচ্ছি, পেঁয়াজকলিটা পরের দিকে অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়ে আলু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি রেখে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। পরিমাণ মতো হলুদ দিয়েছি, হলুদ মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ফলে আলু কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। প্রায় 50% মতো আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং আলু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুতে সুন্দর একটা রং ধরে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিটা। পেঁয়াজকলি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজকলি, ফলে অনেকটাই সফট হয়ে যাবে। দেখুন পরিমাণ মতো লবণের দরকার ছিল। পেঁয়াজকলি থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এরপর 2 চামচ মতো গোটা পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত ছড়িয়ে অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের, যেহেতু রসুন দেওয়া আছে এবং পোস্ত অ্যাড করার ফলে একটা ক্রাঞ্চি ভাব থাকে পোস্তের মধ্যে, খেতে দুর্দান্ত লাগে। এইভাবে অবশ্যই ট্রাই করবেন।